10:24 বাজে। আসলে আমি ঘুম থেকে উঠছি 2টা বাজে। সারা রাত ঘুমাইনি, ঘুম আসে না। তো কিছুক্ষণ কবিতা আবৃত্তি করলাম কবি হেলাল হাফিজ সাহেবের, এবং অনুবাদ কবিতা পাঠ করলাম। এখন দেখছি আমি আবার খিদে না লাগলে খেতে পারি না। আমার ডায়াবেটিস আছে সত্য, আমার খাওয়ার টাইম টেবিলটাই এরকম। আমি যখন খাই তখন খাই। দ্যাট মিনস আমি দুপুরের ভাত খাই 3টা বাজে, 1টা বাজে নাস্তা করি। অফিসে যখন যেতাম যাই, সকালে নাস্তা করি, দুপুরে ভাত খাই, মাঝখানে আরও একবার দিবে নাস্তা, চা নাস্তা হালকা খাওয়া হয়। এরপর 4টা বাজে ভাত, এরপর সন্ধ্যায় একটা নাস্তা, এরপর চা, হালকা চা কয়েকবার, তারপর রাতের একেবারে 12টায় ভাত। আমার নিয়ম হয়ে গেছে। অনেকে এই নিয়মটা মানতে চায় না। আমি ভাত খাই আমি দুপুরেও খাই না। আমি দুপুরে বিস্কিট দিয়ে পানি অথবা চা, চিনি ছাড়া চা খাই। আজ একটু ক্ষুধা লেগে গেল মনে হচ্ছে বেশি, এবং রান্না করে দেখলাম ফিশ ফ্রাই আছে, সাথে আলু করলের তরকারি আছে, ছুরি শুটকি দিয়ে রান্না। ইচ্ছে থাকলে ভাত খাই, যেহেতু আছে মাছ ফ্রাই। মাঝে মাঝে খেতে হয়, একেবারে ছেড়ে দিলে অনেকগুলো ওষুধকে কনজামশন করতে হয়। শরীরের সাথে মিশে 20-30টা ওষুধ, এক বেলা 2 বেলাতে 60টা। সেজন্য আমাকে ওষুধগুলোকে হজম করার জন্য খাবার দরকার। কারণ পেটে খাবার না থাকলে তো ওষুধ দিয়ে কী হবে? ওষুধগুলো তো খাবারের সাথেই মিশবে, মিশে শরীরে রক্তের সাথে চালিয়ে দেবে, ওষুধ সাপ্লাই করবে। আসলে ক্ষুধা লাগছে, কারণ হচ্ছে এখন 5টা, তো প্রায় 2 ঘন্টা হেলাল হাফিজের এক জীবনের জন্ম যখন কবিতাটির প্রায় 20টা কবিতা অনুবাদ সহ পাঠ করেছি। কষ্ট হয়েছে, আমার হার্টের ব্যথা। আমি যখন পড়ি আমার হাতের ব্যথাকে আমি ফিল করি না, হার্টের ব্যথাকে আমি পাত্তা দিই না। কারণ পাত্তা দিলে সে আরও বেশি সুযোগ পেয়ে যাবে, সদ্ব্যবহার করবে, আমাকে অ্যাটাক করবে। আমার যখন খারাপ লাগে আমি বই পড়ি এবং ফেসবুকিং করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এঙ্গেজ থাকি। এই বইটা থেকে ওটা হচ্ছে এক জীবনের জন্ম যখন। এটা কিন্তু লেখক পাবলিশার সাথে আমার কোনো যোগাযোগ নাই। বইটি আমার ভালো লেগেছে, কবিতাগুলো ভালো লেগেছে। ভালোবাসা আছে, প্রেম আছে, দুঃখ আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, আকাঙ্ক্ষা আছে, যুদ্ধের দামামা আছে। ভালোবাসার জন্য মানুষ দেশ ত্যাগ করতে পারে, যুদ্ধ থেকে চলে আসতে পারে। এখানে সেই ভালোবাসা নেই। এখানে দেশের জন্য ভালোবাসাকে ত্যাগ করার ভুরি ভুরি উদাহরণ আমি পাচ্ছি কবিতাগুলো পড়ে। মানে ভালোবাসাকে বিসর্জন দিয়ে কবি যুদ্ধে গেছেন, যুদ্ধ গেছেন বা দেশের প্রয়োজনে কাজ করেছেন, ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছেন। এগুলো উঠে আসছে একজনের জন্ম যখন, আর সেটা হচ্ছে হেলাল হাফিজের কবিতা সমগ্র। ইংরেজিতে হচ্ছে বার্থ ওন্ড অফ লাইফ। এটা থেকে আমি কয়েকটা কবিতা আবৃত্তি করাতে আমার প্রায় 1-2 ঘন্টা লেগে গেছে। তাতেই একটু বেশি ক্ষুধা পেলে খাচ্ছি।
নিলামি বিস্কিট কলা কেক দিয়ে হালকা একটা কলা, দিস এক দুই পিস ওই কী বলে পাউরুটি, কেক না, কেকও ছেড়ে দিয়েছি, কেকেও চিনি, পাউরুটির তো হালকা চিনি আছে, কলা ডিম পাউরুটিতে দেওয়া হয়। আর